একে আই দ্বারা চিহ্ন আমরা লিখে দিচ্ছি আইডেন্টিটি পারমুটেশন কতটা হবে। আইডেন্টিটি পারমুটেশন এরকম হবে, জানো ম্যাপিং, তাহলে ওই A1 A1, A2 A2, A3 A3 ডটের করে AN AN ডটের করে AN। আচ্ছা, এখানে তাহলে এই এটা হলো, ইনভার্সটা উল্টো হবে না? বলো, কোনটা? ইনভার্সটা উল্টো হবে না? হ্যাঁ, ইনভার্সটা উল্টো হবে, আমি এখন তো ইনভার্স দেখাইনি। হুম। ইনভার্স ম্যাথ, ইনভার্স পারমুটেশনের কথা এখন আসেইনি আমি। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, হুম। তাহলে আমি একটা সিম্পল এক্সাম্পল নিয়ে নিচ্ছি। দেখো সিম্পল এক্সাম্পল, ধরে নাও, এক্সাম্পল নিলাম এখন। 1, লেট এস, এসটাকে নিলাম আমরা এরকম 1 2 3। তাহলে এখানকার পারমুটেশন গুলো কি কি হবে? এখন নাম্বার অফ বাইজেকশন ম্যাপিং, বাইজেকশন ম্যাপিং, বলো কত হবে নাম্বার অফ বাইজেকশন ম্যাপিং? এখানে এন অফ এস কত আছে? 3 আছে। হুম। তাহলে এখানে বাইজেকশন ম্যাপিং কত? ফ্যাক্টোরিয়াল 3 কত হবে? 6। ছটা। ছটা হবে। তাহলে হতে, হ্যাঁ, অতএব পারমুটেশনের ক্ষেত্রে কটা থাকবে? এফটাকে যদি ডিনোট করে এরকম, তাহলে কে কে থাকবে? এখানে এলিমেন্ট গুলো কি হবে পারমুটেশনে? 6টা হবে। রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5 নাম দিলাম, হুম। আমি এটুকু নাম দিলাম। এবার আমি কি করব? রো, আমরা এখন লিখবো, আমরা এখন লিখবো রো 0। রো 0 মানে হচ্ছে আইডেন্টি ম্যাপিং 1 2 3। তাহলে কত? 1-এ 1 যাবে, 2-তে 2 যাবে, 3-তে 3 যাবে। এটা রো 0 হলো। এবার রো 1 যদি লিখি, তাহলে রো 1 লিখবো 1 2 3। তাহলে একই রকম কত চেঞ্জ করে দাও, এক কাজ করি, ওয়ানটাকে আমি চেঞ্জ করে করে দিচ্ছি, এখানে 2 1 3 রাখলাম। তার মানে এটাকে যদি ভাবতে যায় তাহলে এই ম্যাপিং এর আকারে লিখলে এরকম হয়। এটা হলো 1 2 3, এখানে লিখলাম কত? 1 2 3। তাহলে এখানে 1 গেল 2-তে, sorry, আর 2 গেল ওয়ানে। 1-এ, থ্রিটা আইডেন্টিক্যাল। 3-তে। তাহলে এটা, তাহলে এটা হচ্ছে রো 1, এটাই হচ্ছে রো 1, এটাকেই রো 1 দিলাম। ঠিক আছে, হুম। এটাকে রো 1। একই রকম ভাবে আমি যদি রো 2 করি, রো 2 কত হবে? জাস্ট এক কাজ করতে 1 2 3। এবার কি করবো? এখানে 3টা এখানে লিখবো, 2টা এখানে, এখানে 1 হলো। এবার কি করব? রো 3 যদি লিখি আমি কি করব? এবার এখানে এক কাজ করবো, 1 2 3 লিখলাম। এবার এখানে কত লিখবো? রো 3 যদি আমি করি 1, এবার 3 আর 2 এদের মধ্যে চেঞ্জ করলাম হলো। এবার রো 4 যদি লিখি তাহলে কত লিখবো? 1 2 3। তাহলে এক কাজ করব, এবার 2 3 2 1 2 3 করলাম। এবার কাজ করে এখানে 2 3 করে দিই। এবার এখানে 2 এর সাথে করলাম 3, এখানে 1 করলাম হলো। এবার আর আর কত? রো 5 যদি নিই তাহলে 1 2 3। আচ্ছা 2 3 3 1, আচ্ছা 3 3 1টাকে নিচে, এটা যদি নিই 2 1 3, এভাবে নেওয়া হয়েছে কি? এবার নেওয়া হয়নি, টু আর ওয়ান থ্রি হবে না, প্রথমে দেখো। নিয়েছি, প্রথমে। 1 2, হ্যাঁ, 1 2 3 4 5 6, 6টা রো আমার রো বেরিয়ে ওয়ানটা গেল। ওরকম নিয়েছি, রো ওয়ানটা রো ফাইভের মতো নিয়েছি। না না না, রো 1 রো 5 এর মতো কেন? রো 1, আচ্ছা আচ্ছা, রো 1 নিয়েছি না। রো ওয়ানটা তাহলে দেখ। এটাকে এক কাজ করি, হ্যাঁ বুঝতে পেরেছি। 3 1 2 করে দে। তাহলে এখানে কি হয়েছে? হ্যাঁ, 1 2। 3 3 1 2, হ্যাঁ হ্যাঁ, 312, 312, 312, হ্যাঁ 312 হয়নি। ঠিক আছে, তাহলে এতগুলো আমরা, এটা, এটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় S3, এটাকে বলা হয় এরকম রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5। এটা হলো S3 পারমুটেশন, S3 সেটা। হুম। এই S3টা কি হয়?
এস থ্রিটা কি? ইজ নন অ্যাবেলিয়ান। নন অ্যাবেলিয়ান গ্রুপও বলা হয় এটাকে, ঠিক আছে। হুম। বাট এটার এন বলে একটা গ্রুপ আছে, ইজ অ্যাবেলিয়ান। এটা কি আসছে সেটা আমি এখন বোঝাচ্ছি। এ থ্রিটা কি সেটা আমি এখন বলছি, ঠিক আছে। তাহলে এবার মাল্টিপ্লিকেশন আচ্ছা, এস পারমুটেশনে থ্রিটা নন মাল্টিপ্লিকেশন অ্যাবেলিয়ান কি করে বলছি আমরা? নন অ্যাবেলিয়ান করছি। দেখো তুমি যে কোনো একটা এলিমেন্ট করো, এখানে গুণ রো ওয়ান ডট রো টু গুণ করো, ইজ নট ইকুয়াল টু রো টু রো ওয়ান, এটা হবে। আচ্ছা আচ্ছা। তুমি গুণ করে দেখবা, এই গুণটা তো শেখায়নি এখন, মাল্টিপ্লিকেশন শিখলেই বুঝতে পারবে। তাহলে এবার আমরা চলে আসবো মাল্টিপ্লিকেশন। খুব সহজে শিখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। পার মাল্টিপ্লিকেশন মাল মাল মাল্টিপ্লিকেশন পারমুটেশন। প্রথমে আমরা একটা এফ অফ এটা নেব। এফ একটা পারমুটেশন, A1 A2 A3। আমি ছোট করে লিখে দিই, AN। হলো, এখানে নিচে লিখবো এফ অফ A1, এফ এফ অফ A3, করে এফ অফ AN। এটা হলো একটা এফ এফ নিলাম। এবার জি পারমুটেশন নিচ্ছে একটা, জি পারমুটেশন নিলাম এরকম। এটা নিলাম করো A1 A2 AN, শর্টে লিখছি, হ্যাঁ। জি অফ A2 জি অফ AN, এটা একটা পারমুটেশন। এবার দুটো পারমুটেশনকে আমরা কি করব? গুণ করব। তাহলে আমরা এখন লিখবো এফ ডট জি করলাম। তাহলে এখানে কি হবে? A1 A2 AN, ছোট করে লেখা যাতে লিখতে সুবিধা হয়। তাহলে এটা এফ অফ জি A1, এটা হবে এফ এফ জি A2, এটা হবে এফ জি AN, ঠিক আছে। হুম। তাহলে এখানে আমি যদি সিম্পলিফাই করতে যাই, তাহলে এটা এইরকম হয়ে যাবে। A1 এফ অফ জি A1, এটা হবে A2 এফ অফ জি A2, এটা হয়ে যাবে, এটা হবে AN, এটা হয়ে যাবে এফ অফ জি অফ A1 AN। এভাবে আমরা বের করতে পারবো। তাহলে এটা এখন বের করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে একটা এক্সাম্পল করতে হবে। একটা এক্সাম্পল দেখে দিলে আমি বুঝতে পারবে। এক্সাম্পল কি থেকে দিই? চলো ওগুলো রো ওয়ান রো টু থেকে দিই। দেখো, দেখো না, এক্সাম্পল নিলাম, এফ নিলাম, একটা রো ওয়ান নিচে দাও, 1 2 3 লিখলাম, 2 1 3। রো টু লেখো, কত হবে? 1 2 3। এখানে কত লিখবো? 3 2 1, হলো। আচ্ছা এবার গুণ করো, কত হবে? গুণ করছি, রো ওয়ান ডট রো টু, তাহলে 1 2 3, হলো। তাহলে এখানে হবে রো ওয়ান রো টু, এখানে 1, রো ওয়ান রো টু 2, রো ওয়ান রো টু 3, হলো। তাহলে এখানে কত হবে যদি ভাঙি এটাকে? ওই তো, এটা হবে হচ্ছে 1 to 2, 2 to 2, মানে 1 to 2 হবে। তারপরে হবে 2 to 1, 1 to 3, তারপর একটা 3 হবে। তারপরে 3 to 3, 3 to 1, তারপর একটা 1 হবে। ভুল বললাম? করে দিচ্ছি, রো রো ওয়ান গেছে থ্রিতে। আর ঠিকই আছে, আমি যেহেতু করার চেষ্টা করছি, রো ওয়ান এখানে, রো টু যাচ্ছে টুতে, আর রো টু থ্রিতে যাচ্ছে ওয়ানে। না, রো 1 3-তে কোথায় আছে? রো 1 তো 2-তে যাচ্ছে। রো 1 3-তে কোথায়? হ্যাঁ, রো 1 2-তে যাচ্ছে তো।
রো টু কোথায় আছে? রো টু তো থ্রিতে যাচ্ছে না। প্রথমে রো 2 করতে হবে না? হ্যাঁ, রো টু করতে হবে প্রথমে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আগে রো 2 করতে হবে, আগে পিছনেটা করতে হবে, তারপর প্রথমটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে রো ওয়ান কোথায় যাচ্ছে? রো ওয়ান যাচ্ছে এখন টুতে। রো টু যাচ্ছে, রো টু কোথায় যাচ্ছে? রো টু যাচ্ছে ওয়ানে। রো টু হচ্ছে ওয়ানে। তারপরে রো টু ওয়ানে গেল। রো তারপরে ওয়ান রো টু, থ্রিতে। রো থ্রি কোথায় গেল? রো ওয়ান কোথায় গেছে? রো ওয়ান, থ্রিতে থ্রি। রো ওয়ান থ্রিতে গেছে। ব্যাস হয়ে গেল। এভাবে আমরা মাল্টিপ্লিকেশন করে থাকি। বুঝতে পারলাম? হ্যাঁ, এটা তো অন্য একটা রো বেরিয়ে গেল, তাই না? হ্যাঁ, এটা কম্পোজিশনটা বেরিয়ে গেল, তোমার এটা কম্পোজিশনটা বেরিয়ে গেল। এটা রো কত? এটা তোমার কম্পোজিট রো। এবার দেখতে হবে কত রো বেরিয়েছে এটা। 300। রো ওয়ান বেরিয়ে গেল তো, কম্পোজিশনটা রো চলে, রো ওয়ান চলে আসো তাহলে। কম্পোজিশন রো ওয়ান, রো টু ইকুয়াল টু রো ওয়ান চলে আসলো আমার ঘরে। আসতেই পারে, কোনো প্রবলেম নাই। হুম, আসতেই পারে। আচ্ছা, এবার দেখো, এবার ইনভার্সটা কি বলার দরকার আছে? ইনভার্স ইনভার্সটা বলে দিই। উল্টে দিতে হবে, তাই তো? A1, A2, an ধরলাম। হুম। তাহলে এখানে f(a1), f(a2) ডটের করে f(an) হলো। হুম। তাহলে এটাকে জাস্ট উল্টে দাও, উল্টে দাও তাহলে। এফ ইনভার্স, এফ ইনভার্স কত হবে? এফ ইনভার্স হবে এরকম: f(a1), a1, f(a2), a2, f(an), an হলো। হ্যাঁ। ব্যাস এরকম ইনভার্স হয়ে গেল। আমি জাস্ট তোমাকে জিনিস বোঝাচ্ছি, থিওরি লেখাচ্ছি না, আমি জিনিসটা বলে দিচ্ছি শুধু। বুঝতে পারলাম? হ্যাঁ, থিওরি লিখতে হবে না, জিনিসটা বুঝিয়ে দে। আচ্ছা, এবার সাইকেলটা বোঝা, সাইকেল। আচ্ছা, সাইকেলটা বোঝাই এবার তাহলে। সাইকেলটা আর কিছুই না, ঠিক আছে? মনে করো এটা একটা এক্সাম্পল নিচ্ছি আমি। এফ 1 2 3 4 5, এটা নিলাম, ঠিক আছে? এবার ওয়ানে লিখলাম টু, টু লিখলাম থ্রি, থ্রি লিখলাম ফোর, ফোর লিখলাম টু, এটা লিখলাম ধরো, এটা লিখলাম ওয়ান, এটা লিখলাম ফাইভ। বুঝতে গেল? এবার হ্যাঁ। দেখো, সাইকেল এভাবে লেখো। প্রথমে দেখো ওয়ান কোথায় গেছে এখানে, টুতে। ওয়ানটা কোথায় গেছে বলো? টুতে। টুতে, টুতে। তাহলে আমি দেখো ওয়ান কোথায় লিখছে, এখানে ওয়ান লিখলাম, প্রথম ওয়ান থেকে শুরু হচ্ছে সাইকেলটা, ওয়ান হ্যাঁ। কোথায় গেল? টুতে। টুতে। টু আবার কোথায় যাচ্ছে? থ্রিতে। থ্রিতে, দেখো থ্রি, থ্রি, থ্রি আবার কোথায় যাচ্ছে? ফোরে। ফোরে, ফোর আবার কোথায় যাচ্ছে? ওয়ানে। ওয়ানে। যখনই তুমি আবার ওয়ানে ফেরত আসবে সেখানে ক্লোজ। ওয়ান থেকে শুরু করেছিলাম আমরা, ওয়ান থেকে শুরু করেছিলাম, তো ওয়ান কোথায় আসছে দেখো নিচে, কোথায় শেষ হচ্ছে দেখো। ওয়ান কোথায় গেল দেখো, প্রথমে আমি এখানে দেখাচ্ছি সিরিজটা, টু থেকে টু গেল, টু হ্যাঁ। থেকে থ্রি, থ্রি থেকে থ্রি, থ্রি থেকে ফোর, ফোর থেকে ওয়ানে, দেখো এখানে স্টপ সাইকেলটা। আচ্ছা তাহলে এভাবে আমাদের সাইকেল হয়। তাহলে আর একটা দেখাই আমি, দেখো। আচ্ছা, আর এটা তুই সাইকেলটা ভাঙবো কি করে, ওটা দেখিয়ে দে। বলছি বলছি, দাঁড়াও একটা, আর একটা দেখে নিই আমি। 1 2 3 4 5 ধরলাম। এবার ওয়ানে ওয়ান লিখলাম, টুতে লিখলাম ফাইভ, ফাইভে লিখলাম থ্রি, থ্রি লিখলাম ফোর, ফোর লিখলাম ফাইভ। দেখো, ফাইভ দুবার হয়ে গেল, টু সরি হবে, টু ফাইভ হলো, হবে। ফাইভ ফাইভ, এখানে লিখলাম 5 3 1 2। আচ্ছা, টু এখানে টু লিখলাম, হবে, টু। আর আগেরটা ফোর, থ্রি নিচে ফোর। ফোর এখানে লিখলাম, ফাইভ। ফাইভ হলো। হুম। এখানে সাইকেলটা কি হবে দেখো, ওয়ান ওয়ানে গেছে, টু থেকে শুরু হয়েছে, ওয়ান হুম। ওয়ানে,
ফুল স্টপ হয়ে গেছে। 2 থেকে টু 5, 5 ফাইভ কোথায় গেছে? থ্রি 2 5 3, থ্রি 3 কোথায় গেছে? ফোর 4। আচ্ছা, 4 কোথায় গেছে? 2। টুতে আর দিব না, রিপিট। কমপ্লিট। রিপিট হয়ে গেল, আর দিব না, হয়ে গেল। হ্যাঁ হলো। হ্যাঁ এটা হচ্ছে সাইকেল। এবার সাইকেলকে ভাঙে কিভাবে? সাইকেলকে 2 সাইকেলে, মানে 2 অর্ডার সাইকেল। দেখো, এই যে 2 দিয়ে শুরু করবে, 2 এর সাথে শেষ থেকে শুরু করবে একে একে। হুম 2,4 হ্যাঁ একটা, তারপরে 2,3, হ্যাঁ তারপরে 2,5। তাহলে এগুলো এক একটা ট্রান্সপোজিশন বলা হয়। হ্যাঁ। টু অর্ডারের অর্ডারের পারমুটেশন গুলোকে ট্রান্সপোজিশন বলা হয়, ঠিক আছে? আচ্ছা টু অর্ডারের পারমুটেশন ট্রান্সপোর্টেশন বলা হয়। এবার হচ্ছে সাইকেলের লেন্থ, অর্ডার অফ সাইকেল। আচ্ছা তাহলে অর্ডার অফ সাইকেল কত হবে? মানে সাইকেলে যতগুলো এলিমেন্ট থাকবে, তার মানে এটা হচ্ছে এলিমেন্টস নাম্বারস অফ এলিমেন্টস ইন এ साइकिल। बोलो। ये जाए, रितेश जाएगा। हाँ हाँ, हम जाएंगे, हम गोलाघाट साइड जाएंगे। বুঝতে পারলা? একটা সাইকেলে যতগুলো এলিমেন্ট থাকবে তো সেটাকে साइकिलेर ऑर्डर বলা হয়। হ্যাঁ। हाँ, कान भाग गए, उधर है, देखो तो पीछे है, बाहर है। अरे मेरा प्रॉब्लम हो गया है, एमसी खराब हो गया है, पता नहीं। हाँ, ये भी এটাকে বলা হয় ট্রান্সপোজিশন। হ্যাঁ, ट्रांसपोजिशन। আচ্ছা ঠিক আছে, বলছি মানে কি বলে? अरे कहाँ लाइट होगा, मेरा तो एक ही लाइट है। छोटा वाला हम लेके जाएंगे ना, बड़ा वाला हमारा है, हम लेके जाएंगे। अब साहा का लाइट नहीं है, लेके गया, वो खराब हो गया है। বুঝতে পারলে? এটা হ্যাঁ ট্রান্সপোজিশন বলা হয় টু অর্ডারের সাইকেলকে। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা বলছি ওই এস থ্রি যেটা এস থ্রিটাকে এর তো ছটা এলিমেন্ট, রো জিরো থেকে রো ফাইভ, তাহলে এর টেবিলটাকে কিভাবে বের হ্যাঁ, করবো? টেবিলটা কম্পোজিশন আকারে, ওটা মাল্টিপ্লিকেশন রেসপেক্ট হয়। টেবিল বের করতে গেলে এরকম করতে হবে। এখানে ডট দিব, রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5। কিন্তু তোমার এরকম হবে না, এটাকে কম্পোজিশন বের করতে হবে তোমাকে। রো 5 একই রকম এখানে করব, রো 0, রো 1, রো 2, রো 3। না, এই এখন না, আমাকে এটাও লিখতে হবে। ওই নোটে লিখতে খুব সুন্দর লাগে, 30 মিনিটে লিখতে খুব সুন্দর লাগে। রো 4, রো 5। আচ্ছা এই পরের দিন থেকে ইয়েটা লগ ইন করে দেবো, মাইক্রোসফট ইয়েটা, ওইটা তো খুব ভালো দেখা যাবে। দেখো, এটা থেকে এটা, ওই যেটা পাঠাচ্ছে তোমাদের ওই যে ছেলেটা, ওই ছাত্র স্যারটা, ওভাবে। হ্যাঁ ওইভাবে ওইভাবে কত সুন্দর লেখা দারুণ যাচ্ছে দারুণ বলতো। একটা ওটা। হ্যাঁ, রো 0 পেজও চেঞ্জ করতে হয় না। রো 0, রো 1, রো 0, রো 2, রো 0, রো 3। মাথায় রাখবে, এখানে রো 0টা কত জানো? রো 0টা আইডেন্টিটি, ফলে এখানে সবগুলো ফেরত আসবে ওটা। হ্যাঁ একই রকম এবার কম্পোজিশন, তোমার কম্পোজিশন করতে হবে তো ইসের রেসপেক্ট, ওই যেমন মাল্টি পারমুটেশনের কম্পিটিশন কম্পোজিশন গুলো করলেই হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ এই টেবিলটা থেকেই তুমি বুঝতে পারবে ওটা নন আবেলিয়ান না অ্যাবেলিয়ান। আচ্ছা কি কি কিভাবে বুঝবো? ওই যে তোমাকে মানে দেখাতে হবে তো এখন, তার মানে টাইমও তো নাই, সিমেট্রিক আমি হবে, তোমাকে ডায়াগোনাল রেসপেক্ট কি সিমেট্রিক হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিমেট্রিক হলে অ্যাবেলিয়ান হবে। সিমেট্রিক হলে অ্যাবেলিয়ান হবে। তোমার কি পারমুটেশনের নোটস লাগবে? প্রফেশনাল নোটস হ্যালো, দিয়েছিলিস নাকি তুই? দিইনি, আমি পড়েছিলাম 2-3 দিন আগে, আমার খাতাতে নোটস করেছি আমি। মানে এটা পড়লে আর তোমাকে এসকে মাপা পড়তে হবে না। আচ্ছা আচ্ছা অর্ডার, পাঠিয়ে দিই। পারমুটেশনের অর্ডারটা কি করে বের করবো? পারমুটেশনে অর্ডার হয়েছে, তোমার সাইকেলের যেটা অর্ডার থাকবে, পারমুটেশনে সাইকেল সাইকেল লিখবো, সাইকেলের যেটা এলিমেন্ট থাকবে। মানে পারমুটেশনকে সাইকেল হিসেবে অর্ডার লিখতে অফ হবে? পারমুটেশন,
হচ্ছে, হ্যাঁ, অর্ডার অফ পারমুটেশন মানে হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি বলতে বোঝায় একটা লিস্ট পজিটিভ ইন্টিজার ধরো এফ, তাহলে এফ টু দি পাওয়ার এন ইকুয়াল টু আই যদি হয় তাহলে এনটাকে অর্ডার অফ পারমুটেশন বলা হয়। ঠিক আছে। হ্যাঁ। আর অর্ডার অফ পারমুটেশন বের করতে গেলে সাইকেল গুলো ধরো তুমি কোনো একটা ভাঙলে পারমুটেশন কে, দেখে দিচ্ছি ধরো, ধরো নাও, ধরো না তুমি এটা পারমুটেশন লিখলে, রোমান লিখলে, 1 2 3, 2 1 3 লিখলে, ঠিক আছে। তাহলে এই পারমুটেশনটা ভাঙো, কটা সাইকেল হচ্ছে, 1 2 হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা রো, এটা হচ্ছে রো ওয়ান। তাহলে অর্ডার অফ রো ওয়ানের অর্ডার কত হবে, রো ওয়ানের অর্ডার কত হবে, কোথায় লিখছিস আমি দেখতে পাচ্ছি না। রো ওয়ানের অর্ডার, না না সমস্যা হয়ে যায় দাঁড়া, কোথায় আমি সব বোর্ডে দেখতে পাচ্ছ না তুমি? লিখছিস কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না। আরে বোর্ডটা পাচ্ছ না তুমি হ্যাঁ, এখনো? বোর্ড আছে তো, বোর্ড আছে, কিন্তু বোর্ডে এতক্ষণ যেখানে লিখছিলিস তারপরে তার নিচে গিয়ে আর দেখতে পাচ্ছি না কোথায় লিখছিস। আচ্ছা দাদা দাদা, তোমাকে পরের ওইটা দেখো, দেখো ও, এটা দেখতে পাচ্ছ বোর্ডটা? হ্যাঁ, বোর্ড দেখতে পাচ্ছি, আগের বোর্ডটাই দেখতে পাচ্ছি। দাঁড়াও, আগের বোর্ডটাই লিখছি দেখো। আমি এখানে একটা এফ লিখছি, এফ লিখলাম, দাও, 1 2 3 ও এবার 4। খুঁজে পেয়েছি, এবার খুঁজে পেয়েছি, তুই পেজ টু তে লিখছিলিস। হ্যাঁ, পেজ টুতে লিখছিলাম। যাবো পেজ টু তে, যাবো না পেজ পেজ ওয়ানে ওয়ানে, থাকবো? না না পেজ টু যেতে হবে না আর। ঠিক আছে। দেখো হ্যাঁ। এখানে এখন লিখবো, এখানে এখানে লিখলাম 2 3 1 4, এই পরে আটটা লিখলাম একত্রিশ বাজে ফাইভ কিন্তু। 6। হ্যাঁ হ্যাঁ, আট ঠিক আছে, আটটা এটাই একত্রিশ লাস্ট বাজে। করছে দেখো। এটাকে সাইকেল ভাঙো, ওয়ান কোথায় গেছে, ওয়ান ওয়ান টু টু তে গেছে, টু কোথায় গেছে, থ্রিতে, 3 1-এ ক্লোজ সাইকেল, দ্বিতীয় সাইকেল, ফোর কোথায় গেছে, ফাইভে। 5-এ, 5 কোথায় গেছে, 4-এ ক্লোজ সাইকেল। তাহলে এই সাইকেলে কটা এলিমেন্ট আছে, প্রথমটাতে কটা এলিমেন্ট বলো, 3টা। তিনটে। এই সাইকেলে 3টা, এই সাইকেলে কটা, দুটো। তাহলে 3 আর 2-এর লসাগু করো, ছয় হবে। এলসিএম, তাহলে 6। তাহলে এই এফ এর অর্ডার হচ্ছে 6, অর্ডার অফ এফ এটা হচ্ছে আচ্ছা, 6 এই আর একটা জিনিস শিখলাম পারমুটেশন। আমি এই স্যারের কাছে গিয়ে আমি আর একটা জিনিস শিখলাম। সেটা হচ্ছে যে গসাগু বের করার বলো, জন্য ওই লসাগুর মতোই করতে হবে, শুধু নিচের গুলো নিলে হবে না, সাইডের গুলো নিলে গসাগু হয়ে যাবে। বুঝলাম না। মানে গসাগু বের করার জন্য লসাগুর মতোই টেবিল তৈরি করতে হবে। টেবিল তৈরি করার পরে নিচের গুলো বাদ দিয়ে শুধু সাইডের গুলো নিলে গসাগু বেরিয়ে যাবে। হ্যাঁ, ওটা ওটা এটা তো বাচ্চা ছেলের খেলে, এটা ক্লাস 8-এর অঙ্ক। ওটা জানতাম না তো, আমি এই প্রথম ওটা শুনলাম আমি, দেখলাম। তুমি জানো না সেটা আলাদা, ওটা তো আমি ক্লাস 5 6-এ, ক্লাস 4-এ কত শিখিয়েছি আমি। আমি এই প্রথম প্রথম আর কি দেখলাম ওটা, আগে আমাকে ওইভাবে শেখায়নি কেউ। আমি কিন্তু আজকে খুব রাফলি ক্লাস করলাম, খুব একটা মানে করলাম না, জাস্ট তোমাকে বোঝালাম জিনিসগুলো। না না, ঠিক আছে, খুব মানে এটা ঠিক শুনতে আছে, আমি তো পড়েছি, এগুলো আটকে আটকে ছিলাম এই জায়গাগুলো। হম, আরো আছে পারমুটেশন, অনেক জিনিস আছে যেটা এসকে আমার বইয়ে নাই, হয়তো তোমার ওই স্যার করেছে কিনা তোমার জানি না। আরো একটু আছে, আর একটা ক্লাস করলে, আর একটা কালকে আধা ঘন্টা দেখালে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বলছি, একটু শোন, আছে, বেশি তোর না। তোর ডিউটি কটা থেকে কটা পর্যন্ত থাকে? আজকে আমি একটু সত্যি কথা বলতে, আমি একটু প্রবাবিলিটি অঙ্ক করছিলাম, ওই জন্য আমি অতটা মানে করিনি, বুঝলা। না আমার তা এখন বলছি অঙ্ক না, কটা, বলছি ওই যে তোর ডিউটি, নাইট ডিউটি কটা থেকে কটা পর্যন্ত হবে? 9টা থেকে সকাল 5টা। সকাল 5টা? আর সকাল 5টার সময় বাড়ি এসে কি ঘুমিয়ে হুম, পড়িস? অবশ্যই ঘুমাতে হবে, আমি 10টা 12টা 11 11:30 12টাতে ঘুম থেকে উঠি। ও 12টায় ঘুম থেকে উঠিস? হম, ও তাহলে তো হবে না, কারণ আমি তো 10টায় বেরিয়ে যাই। হ্যাঁ, তো তুমি আজকে হবে না, আজ আমার 3 দিন নাইট আছে, 3 দিন হবে না, আজ কাল পরশু হবে না, পরের দিন থেকে হয়ে যাবে। হ্যাঁ, না মানে আমি ভাবছিলাম যে সকালবেলায় যদি করা যায়, মানে সকালে ধর 8টা থেকে 10টা পর্যন্ত পড়লাম। সকালবেলা তুমি নাইট যেদিন থাকবে না, আমার এই 3 দিন নাইট বাদে বাকি 6 দিন পাবা সকালবেলা। আচ্ছা আচ্ছা। মানে 3 দিন নাইট হয়, তারপরে 6 দিন নাইট থাকে না। আচ্ছা, যে কদিন নাইট আছে এ কদিন 6টা থেকে বসবো, ঠিক আছে, 6টা 6:30 থেকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ।
যে ওদের নাইট আছে 6:30 থেকে বসবো, 6:30 থেকে 8:30, 2 ঘন্টা। হ্যাঁ, করা যায়। হ্যাঁ।